এই বন্ধুরা সবাই কমেন্টস করতেছে যে তুমি যে ডায়েট কন্ট্রোল করতেছো তোমার ইমপ্রুভমেন্টটা কি বলো। বন্ধুরা সত্যি ও আমাকে পর্যন্ত এখনো বলেনি যে আসলে ও কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারছে এই 2-1 দিনে। আমাকে অবশ্যই বললে আমি আপনাদেরকে তো বলতামই। তো তুমি এখন বলো যে তুমি ডায়েট কন্ট্রোল করে তোমার এই যে 2-1 দিন করলে 2-1 দিন যে তুমি এই কটা করে ভাত খাচ্ছ, এই যে বন্ধুরা দেখেন কতটুকু করে ভাত কিন্তু আমি 2 দিন খাচ্ছি। এর আগে 2 দিন আমি টোটালি ভাত খাইনি, 48 ঘন্টা পর্যন্ত টোটালি ভাতই খাইনি, শুধু সবজি খাইছি। পরে মানে শরীরটা একটু খারাপ লাগতেছিল, একটু কামাথা করতেছিল। পরে ও বললো যে তুমি আস্তে আস্তে বাদ দাও, অল্প অল্প করে দুপুরে খাও। তাও আগে 3 বার খেতাম, এখন কিন্তু দুপুরবেলা 1টা করে ভাত খাই। সকালে টোটালি কিচ্ছু খাই না, শুধু জল ছাড়া। আর রাত্রে তো টোটালি খাই না, রাত্রে শুধু একটু সবজি, সালাদ, একটা মাছ, এরকম আর কিছুই খাই না। তো দেখি যে আমার এই 3-4 দিন ডায়েট করে একটু হলেও ইমপ্রুভ হয়েছে, আগের থেকে একটু হলেও কমছে। তো যখন আমি মোটামুটি একটা সিরিজে চলে আসব, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই জার্নিটা। আচ্ছা, আমি মানে ওকে বলতেছিলাম যে তুমি ভাত খাও কিন্তু পরিমাণে একটু কমায় কমায় খাও। একবারে যে এতটুকু কমায় খাচ্ছ এটা কিন্তু শরীরের প্রতি ক্ষতিকর। মানে তুমি যে আগে যে পরিমাণে খেতে তার থেকে একটু কমায় দিবা, পরের দিন আরেকটু কমিয়ে দিবা, পরের দিন আরেকটু কমিয়ে দিবা, এভাবে আস্তে আস্তে এইটুকু খেলে চলতেছে, মানে সমস্যা তোমার হচ্ছে শরীরের না। সাথে ম্যাচিং করে নিতে হবে, বুঝতে পারছো? আর বেশি বেশি তরকারি খেতে হবে। আর ও সকালের মেনুতে খাচ্ছে হচ্ছে যে চিয়া সিড ভিজিয়ে খাচ্ছে, আর রাত্রে একটু তরকারি খাচ্ছে, একটু সবজি, দুপুরে এই কয়টা ভাত তার সাথে তরকারি, এভাবে। তো এরকম করতে করতে দেখা যাক যে ও আসলে কতটুকু পারে, ওর এই যে ফ্যাটটা হলো এর ইমপ্রুভমেন্টটা কতটুকু করতে পারে। অবশ্যই ভালো একটা পর্যায়ে গেলে ও নিজে থেকেই আপনাদেরকে শেয়ার করবে আপনাদের সাথে, আর কিভাবে মানে প্রতিদিন কি খাচ্ছে, কোন টাইমে কি করতেছে। হ্যাঁ, যদি আমি কমাতে পারি এগুলো খেয়ে, সবকিছু বা আপনাদের। এক্সারসাইজ আমি করতেছি সাথে আর সাথে। যদি এর বাইরে কোনো টিপস থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন যে এর বাইরে আর কোনো টিপস আছে কিনা। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করতেছি, যেগুলো বেলি ফ্যাট কমানোর যে এক্সারসাইজ গুলো আছে সেগুলোও করতেছি। সকালে কিন্তু খুব এক্সারসাইজ করতেছি, এগুলো আসলে কমে কিনা, আসলে সত্যি কিনা। যদি আমি 1 মাসের টার্গেট নিছি যে 1 মাসের ভিতরে যদি আমার কিছুটা ওজন কমে, অন্তত 1-2 কেজি 3 কেজি তো অবশ্যই কমে, তো কিছুটা ওজন যদি কমে তো সেই জার্নিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এর বাইরে যদি কোনো টিপস থাকে ফ্যাট কমানোর, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, নিজের মনে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে দুপুরে কিন্তু রান্না হয়েছে যে কাঁঠালের বিচি ভর্তা। হ্যাঁ, খুব দারুণ একটা মানে মজাদার খাবার। বরবটি আর আলু ভাজা। আর এপাশে রান্না হয়েছে এই যে সবিন বড়া আর আলু। এই সবিন বড়াটা আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনাদের এলাকায় কি কি নামে জানে আপনারা সেটাও জানাবেন। হয়তো মোস্টলি আমাদের মুসলিম যে বন্ধুরা আছে ওনারা হয়তো এটা খান না, তাই না? অনেকে খায়, অনেকে খায় না, অনেকে কম খায়। কিন্তু জিনিসটা আসলেই অনেক মজাদার একটা খাবার। এই সবিন ফলটা আমাদের এলাকায় অনেক উপকার। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী জিনিস। আর আমাদের এলাকায় কিন্তু খুব প্রচলন এটা, সবাই সবিন বড়া খায়। ধন্যবাদ সবাইকে, জানতেই পারলেন ও কতটুকু ডায়েট কন্ট্রোল করতে পেরেছে, তার অগ্রগতিটা কি, ইমপ্রুভমেন্টটা কি, এবং কিভাবে সে এগিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। টাটা।